তো কথা বলছে ও ফোনে, এতবার করে ফোন করছি, বুঝতে পারছি না আমার কথা বলাটা কতটা জরুরি। ফোনটা ধরো, দয়া করে একবার অন্তত ফোনটা ধরো তুমি। এবার একটা ছোট্ট অপারেশন বাকি। হ্যালো, শিগগির বাড়ি যা রমেশ, তোমার বউয়ের শরীর খুব খারাপ। কে কথা বলছেন? আমি 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 চৌধুরী মেনশন থেকে বলছি। তোমার বউকে এক্ষুনি হসপিটালে নিয়ে যেতে হবে, নইলে কিন্তু আর বউকে দেখতেই পাবে না। আমি আসছি, আমি এক্ষুনি আসছি। কোথায় যে এই যে আচ্ছা শোনো, আমাদের বারাসাত যাওয়া ক্যান্সেল হয়ে গেছে। এখানে সামনে একটা রেস্টুরেন্ট আছে, ওখানে মিটিং করব, সেটা সেরে বাড়ি ফিরবো। চলো। স্যার, স্যার আমার খুব বিপদ স্যার। কেন, কি হয়েছে? এইমাত্র ফোন এসেছিল, বউয়ের শরীরটা হঠাৎ খুব খারাপ হয়েছে, আমাকে এক্ষুনি বাড়ি যেতে হবে স্যার। ও আচ্ছা বেশ, তুমি একটা কাজ করো, তুমি এখান থেকেই চলে যাও, আমি গাড়ি চালিয়ে বাড়ি চলে যাবো। চাবিটা দাও। আর শোনো, টাকা পয়সার কথা ভাবতে হবে না। তোমার বউকে যদি দরকার লাগে একটা ভালো হসপিটালে অ্যাডমিট করো। হ্যাঁ, স্যার থ্যাংক ইউ। ব্যাপারটা আসলে এমন, আমি না ভালো করে বোঝাতে পারছি না। ঠিক আছে, তারা দরকার নেই তিস্তা, আমাদের এখানে যেটা বোঝার সব আমরা সেটা বুঝে নিয়েছি। সত্যি তো না, মানে সারাদিন ধরে উপোস করে আমাদের সবারই তো খিদে পেয়েছে না, কিন্তু আমরা তো কেউ কন্ট্রোল হারাইনি। কিন্তু ও তো বাবা একেবারে কি আর বলবো। আরে বাবা, সবার সংযম তো একরকম নয় রে ঝিলমিল। কেউ কেউ আবার বেশিক্ষণ না খেয়ে থাকলে মাথা ঘোরায়, পেট ফাঁপে। না না, কারণ ওগুলো না। তাহলে কারণগুলো কি, মানে জুৎসই কিছু রিজনস খুঁজে পেলে? গুড্ডু। হ্যাঁ, গুড্ডু? এই গুড্ডু তোমার লাড্ডু খাওয়ার কারণ? প্লিজ এটা বলো না প্লিজ, বাচ্চা মানুষ, কি করছো? তো তোমরা কেউ তো আমার কথাটা ভালো মতো শুনছই না, তাহলে আমি আর অব্র, তিস্তা যখন কিছু বলতে চাইছে ওকে বলতে দে না। তিস্তা তুমি বলো। হ্যাঁ, আপনারা হয়তো কেউ বিশ্বাস করবেন না, কিন্তু মনে মনে আমি এখনো উপসী। মনে মনে এখন উপসী? মনে মনে কি করে উপোস থাকা যায় একটু বোঝাও প্লিজ। এক্স্যাক্টলি, আমি তো সেটাই বুঝতে পারছি না যে কি বললে। তিস্তা, তিস্তা দেখো, আমার যতটুকু শাস্ত্র জ্ঞান বা যতটুকু আমি বুঝি, তো দেখো উপোস করলে ওই জলের কথাটা মনে আনাও মহাপাপ। আর ভগবান এমনি এমনি আমাদের উপর প্রসন্ন হন না, উনি আমাদের পরীক্ষা নেন, কঠিন থেকে কঠিনতম। কিন্তু এখানে তো ওর পরীক্ষা কেউ নেয়নি, তিস্তা নিজে যেতে পরীক্ষা দিতে চেয়েছে। আরে বাবা, আইডিয়াটাও তো তোমারই ছিল করবা চৌথের, রাইট? তাই তো? এই লিসেন তিস্তা, তুমি লাড্ডু খেয়েছো, তাই নিয়ে আমাদের কারোর কোনো প্রবলেম নেই, কিন্তু প্রবলেমটা হলো এই করবা চৌথের ব্রত পালন নিয়ে। এই ব্রত পালন নিয়ে কেন সব ছেলে খেলা? হ্যাঁ, তাহলে তো আমার আর কিছুই বলার থাকে না। তাও তুমি এতক্ষণ এরই সপক্ষে যুক্তি দেখিয়ে যাচ্ছিলে।
সবকিছু নিজের দৃষ্টিভঙ্গি দিয়ে বুঝলে হয় না তিস্তা, গুরুত্বটাও বুঝতে হবে। না মানে আমি আসলে তিস্তা, তুমি ঠিক করছো না ভুল সেটা তুমি নিজেই বিচার করো, নিজেই ভাবো। কিন্তু তোমার এই আচরণ তোমার দাবির উপরেই প্রশ্ন তুলে দিয়েছে। সার্থকীকে ভালোবাসো বলো না, এই তোমার ভালোবাসা। সত্যিকারের ভালোবাসা কাকে বলে সে বোধ আছে তোমার? মা, মা ও ফোন ধরছে না। আমি অনেকবার করলাম, একবারও ধরলো না। তুমি এত ভয় পাচ্ছ কেন? সত্যি মিথ্যে যাই হোক মা, ওর নামে ব্রত করে সেই ব্রতর অমর্যাদা করেছে একজন। আমার খুব ভয় করছে মা, ওর যাতে কিছু হয়ে না। ওকে নিয়ে চিন্তা না শুধু তোমার একার নয়, আমারও আছে। না তিস্তা, এসব কথা তোমার মুখে মানায় না। অনেক সহ্য করেছি, আরো অনেক সহ্য করতেও পারি, কিন্তু আজ যদি ওর কোনো ক্ষতি হয়ে যায় তাহলে কনক, ফোন বাজে তোমার, দেখো সার্থকী হতে পারে। কোথায় তুমি? তুমি ঠিক আছে? তার মানে কত দেরি হবে? বেশিক্ষণ না, কিছুক্ষণ, কাছে পিঠেই আছে। কিন্তু আজ যে বাড়িতে ব্রত আছে, সবাই অপেক্ষা করছে। আর তুমি? তুমি না ফেরা অবধি আমি জলস্পর্শ করব না। হাসছো যে? আমি জানতাম তুমি আমার জন্য ব্রত রাখবেই, আর এটাও জানতাম যে তুমি আমার জন্য ঠিক অপেক্ষা করবে। তাহলে তাড়াতাড়ি আসা হলো না কেন? জানো এটা কত কঠিন ব্রত? জানি, আর এও জানি যত কঠিনই ব্রত হোক না কেন তুমি সেটা রাখবেই। আর এই জন্মে কেন, আগামী 7 জন্মে তুমি আমার পিছু ছাড়বে না। খুব হয়েছে, এবার তাড়াতাড়ি চলে এসো, না হলে কিন্তু মা খুব রাগ করবে। এই ছোট মাকে একবার ফোনটা দাও না প্লিজ। হ্যাঁ মা, ও তোমার সাথে কথা বলবে। হ্যাঁ সার্থকী, ছোট মা, সরি, আমার ফিরতে একটু লেট হবে, প্লিজ তোমরা ওয়েট করো না আমার জন্য। সার্থকী, এবারে কিন্তু আমি তোমার উপর রাগ করছি। তুমি যথেষ্ট সেন্সিবল ছিলে, আমরা সারাদিন তোমার জন্য ওয়েট করছি, বিশেষ করে কনক বেচারি মেয়েটা সারাটা দিন উপোস করে রয়েছে। তুমি কি আজকের দিনটা তো একটু ঠিক সময় বাড়ি ফিরতে পারতে না? কি করবো বলো, আর্জেন্ট একটা মিটিং পড়ে গেল, তবে যত তাড়াতাড়ি সম্ভব আমি চেষ্টা করছি বাড়ি ফেরার। কনক জানে ও সারাদিন তোমার জন্য ওয়েট করে বসে আছে সার্থকী। আচ্ছা তুমি ওকে ফোনটা দাও, আমি আরেকবার বুঝিয়ে বলছি। হ্যাঁ ধরো। লাইনে আছে, কথা বলো। কি যেন বলো তুমি? সবুরে নেবা ফলে, তাই তো? তাহলে একটু সবুর করা হোক, আপনার হাজবেন্ড ফিরে আপনার সাথে ডিনার করবে, বুঝেছেন? সাবধানে এসো।